আজকে আমরা এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করছি। অনুষ্ঠানের খয়রাতি নিয়ে এক সভা আয়োজন করা হয়েছে। আমাদের আজকে অনুষ্ঠানে খয়রাতির অভিজ্ঞতা সম্পর্কে বর্ণনা করা হবে। দেখা যাক এই খয়রাতিদের মধ্যে কোন খয়রাতি আজকে শ্রেষ্ঠতা অর্জন করতে পারে। কথা বাড়াতে চাই না, খয়রাতির আলোচনা নিয়ে আপনাদের মধ্যে আসতে চাই, কারণ সময় নষ্ট যত করব খয়রাতি তত তাদের সম্পদ হারাবে। যাই হোক দর্শক শ্রোতা, আমি মারতে যাব করে জোতা দুঃখ ভুল বলছি না, আমাদের মাঝে এখন কথা বলতে আসবে দর্শক শ্রোতা, কথা বলতে আসবে থোতা। তাই রেডি থাকেন, খয়রাতি থোতা আপনাদের মাঝে এখন বক্তৃতা রাখবেন। দেখেন সে তার অভিজ্ঞতা কিভাবে বর্ণনা করে। সবাই ভালো আছেন? আমি তো আজকে খয়রাতির শ্রেষ্ঠ পুরস্কার নিয়েই ছাড়মু। হাতে কেডা কি করবে সেটা আমি দেখবো। আপনারাও শ্রেষ্ঠ কইতে মনে বাধ্য হইবেন, কি লইগে জানেন? আজ আপনারা সেটা দেখাম মুই এখন। শ্রেষ্ঠ করবেন কে জানেন? আর খয়রাত করতে কিরম কে জানেন? খয়রাত করতে হইলে খয়রাত কি করে। মোর বক্তব্য শেষ। জোতা মারি আনলাম থোতারে, কিন্তু সে বানাই গেল সবাই রে বোতা। পারে না কথা কইতে, হে আবার করে খয়রাত। কেমনে আনে খয়রাত জানি না। তাই এই থোতা মোতা খয়রাতি এরা খায় বলে মানুষের লাতি। যাওক তা নিয়ে বাড়াইতে চাই না কথা। আমরা আনবো দ্বিতীয় খয়রাতি প্রতিবন্ধী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর নয় চিল্লি, আমি চলে যাব আমার মূল বক্তব্যে। আমাকে আনছে মহোদয় খয়রাতির প্রতিযোগিতার জন্য। এখন আমার যদি খয়রাতির অভিজ্ঞতা না থাকে, আমার এই খয়রাত দেবে কি? আমার চেহারা দেখকে, আমার যে চেহারের সুরত ইয়ে দেখ কেমনে খয়রাত দিবি না? দেখছেন চেহারের সুরত, এ কেমনে খয়রাত দিবি না? একদিন কিছু খয়রাত করতে হনেন, মোর চেহারা দেখকে কয় কি জানেন? কয় সুইপার আইছে, সুইপার। আমি আইসি দিয়ে একজনের বক্তব্য শুনবো, নিজে কিছু দিব, কষ্টের অনেক কথা বলতে আছে, এখন কথা হেঁকবো না। আমি আইসি অনেক দূর থেকে। এখন এখানে তো অনেক গণ্যমান্য ব্যক্তি আছে, তাদের কাছ থেকে কিছু শুনবো, আমি কিছু শোনাবো। আমার অভিজ্ঞতা আপনারা দেখবেন না। এরকম তো হাত তো বেহা, আমি এরকম খরচ দোষাবো। আল্লাহ নবীজির নাম দিলে পাবেন দান, খয়রাত দিলে খয়রাত পাবেন আপনারা। এই গালগুলো দেখেন, এই যে বোতা এই দেখছেন সেরা ওই কি জানেন? ঢাকা শহর গেছি বলছেন, কামরাঙ্গীর শহর, কি গন্ধ ওই জায়গায় গেছি। আমি গেছি খয়রাত চাইতে, খয়রাত তো দেবে না। 5 ব্যাগ লই দিছি দৌড় মহিলার। করলে কি জানেন? 2-3 মিললে কি সাথে না দিয়েছে। আর তো দেহা পুরে দেখছেন ফুটা এবারের মতো ছাড়েন, আর করবো না, এবারের মতো ছাড়েন। ও অনেক কথা বললে ফেলেছি। এখন আসছি তো আমি, কিসের জন্য আসছি, কিসের জন্য? আমার তো আচ্ছা মহোদয় যদি আমার এইসব কাহিনী কর্তা শুনে যদি আমাকে খয়রাতির অ্যাওয়ার্ডটা দেয়, মানে সে যদি আমার একটা ইন্টারভিউ, কি কয় ওটারে, ইন্টারভিউ না কি জানি, সার্টিফিকেট দেয় খয়রাতি, তাহলে আমি বড় বড় জায়গায় খয়রাত করতে যাচ্ছি রে। হ্যাঁ, আমি মানুষের মায়ের মুড় খাবো না। আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ খয়রাতি প্রতিবন্ধীকে। এখন এই প্রতিবন্ধী কইয়ে গেছে অনেক কথা, এখন আসবে খয়রাতি যার সর্বাঙ্গে ব্যথা। ব্যথা 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 ব্যথা, উরে ব্যথা, উরে ব্যথা, উরে ব্যথা, উরে উরে ব্যথা, মাইক দিল, উরে ব্যথা। এখন শুনলাম মুই অগসবের কথা, এখন মুই আইছি মোর সর্বাঙ্গে ব্যথা, উরে ব্যথা।
আজগো পুরস্কারে মুই অমু শ্রেষ্ঠ, কারণ মোর হারাটা জায়গায় বেতার লইগে পাই কষ্ট। আজগো পুরস্কার না লই যেমন আমি বাড়ি, আমারও বিক্রি করার অভিজ্ঞতা আছে কারি কারি। শুনেন মোর অভিজ্ঞতা, এই যে পেন জামাটা ছিঁড়ে গেছে। একদিন বীরদের গোড়া বইয়ে মুই করে ভিক্ষা, এক বেড়ে আইয়ে মোর থাল ধরে মারছে এক ভিক্ষা। কইছে আর করবি না জীবনে ভিক্ষা, কিন্তু মুই সেদিন দিছি বেড়ার উচিত মতো শিক্ষা। আমার থাল মারার পর হইতে ভিক্ষা, আমি হেই হইতে এখন হইতে করি গামছা লই আমি ভিক্ষা। এই চিরা গামছা এই লই করি ভিক্ষা। সবাই শুনছেন মোর প্রথম অভিজ্ঞতা, এখন শুনবেন মোর দ্বিতীয় অভিজ্ঞতা। একদিন করি মুই মসজিদের সামনে ওই ভিক্ষা, কিন্তু একবারে আইয়া থাল না পাইয়ে গামছা পেঁচ দিয়ে মরেই মেরছে একটা ভিক্ষা। প্রথম যে খয়রাতি ওইলে একটা থোতা, আর কতক্ষণ মানুষের মুখই যায় ভোতা, ওর মারে না রাস্তাঘাটে বই মানুষের জোতা। ওরে কেমনে দেবেন আপনারা পুরস্কার কন, ওরে কেমনে দেবেন শ্রেষ্ঠ? এই কথা শুনলে মোর মনে লাগে বড় কষ্ট। এখন যদি এই মোরা দ্বিতীয় খয়রাতির কথায়, ওর নাম লেখা আছে প্রতিবন্ধীর খাতায়। বেতা 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 উরে বেতা বেতা উরে বেতা উরে বেতা। তারপর আমরা কোনো কথা, কারণ আমার শরীরে অনেক ব্যথা। তৃতীয় খয়রাতি যে কইয়ে গেছে অনেক কথা, যার সর্বাঙ্গে ব্যথা, তার অনেক ধন্যবাদ। এখন খয়রাতি নাম্বার আইবে চাই, যে সবখানে যাইয়ে খায় মায়। তার মুখে থাকে হাসি, সে প্রায় কচু গাছের লগে গলায় দিতে যায় ফাঁসি। কথা বাড়াতে চাই না, খয়রাতির আলোচনা নিয়ে আপনাদের মাঝে আসতে চাই, কারণ সময় নষ্ট যত করব খয়রাতি তত তাদের সম্পদ হারাবে। দুঃখিত খয়রাতি ভাইরা, আমাদের মাঝে খয়রাতি স্যারকে দেখিতে পারতেছি না, হয়তো সে পলাতক। এখন আমাদের প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করার সময়। এই প্রতিযোগিতায় দেখা যাইতেছে খয়রাতি নাম্বার 3 সর্বদিক থেকে এগিয়ে। তার অভিজ্ঞতা এত সুন্দরভাবে বর্ণনা করলো এবং ছন্দে আমাদের মনকে ভরিয়ে দিল, যাকে আমরা বলি যে কথা কয় একটু কথা, তার সর্বাঙ্গে ব্যথা। তার নাই থালা, তাকে আমরা আজকে পুরস্কার হিসাবে দেব সালা। পুরস্কারটা পাইয়ে গেলাম, উরে বেতারে 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 বেতা, পুরস্কারটা পাইয়ে গেলাম, বেতারে 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 বেতা, পুরস্কার। এই থামো থামো, পুরস্কার। আরে থামো, পুরস্কার পাইছো তো ভালো কথা, এখন তুমি কি পুরস্কার নেবা? কথাটা কইলেন কি আপনি? পুরস্কারটা খয়রাতির পুরস্কার পাই না, গেছি। তোমার অভিজ্ঞতা কিছু বর্ণনা করো, পুরস্কার দিতে আছি। কারণ মাইকি রই গেলাই হে মুই যে খরচ করতে যাই, হ্যাঁ বলতে মাড়ি মাড়িতে না, মাড়ি বাইতে পরিণত হয়, আর বাই মাড়িতে ভাই বুঝছি, পুরস্কার লইয়ে যাও। মাথায় দেন পুরস্কার না, পুরস্কার পাইয়ে গেছি মাইকটাও লইয়ে যাবো, পুরস্কার থাম।